দিঘির মাঝখানে টলটলে পানিতে খেলায় মেতেছে হাজারো পাখি। দিঘির যেদিকেই তাকাবেন শুধু পাখি আর পাখি। মন খারাপ হলেই দিঘির পাড়ে ছুটে আসেন অনেকে। একটু বসে বিভিন্ন পাখির ডানা ঝাপটা দেখে মনে শান্তি নিয়ে ফেরেন দর্শনার্থীরা। দিঘিটির পাশে তেমন বসার স্থান না থাকলেও অনেকে দাঁড়িয়ে উপভোগ করেন এই দৃশ্য। এই কিচিরমিচির শব্দগুলো, পাখির কিচিরমিচির শব্দগুলো শুনতেই ভালো লাগে। আপনি এখানে 1 ঘন্টা বসে থাকেন, 2 ঘন্টা বসে থাকেন, আপনার বোরিং ফিল হবে না। দিঘি জুড়ে হাজার হাজার পাখির যেন এক মিলন মেলা। প্রতিদিন ভোর রাতে ঝাঁক বেঁধে দিঘিতে নামে সব পাখিরা, আর সন্ধ্যা নামলে নান্দনিক কসরতের ডানা মেলে আকাশে উড়োউড়ি করে তারা। আমার মনে হয় এগুলো আর কোনো জায়গায় আছে এত পরিমাণ পাখি, প্রায় 5,000 10,000। আমার মনে হয় আমরা গুনলে এক সাইড ধরে গুনলে আরেক সাইডে আসি কুল পাবো না। আরে বেড়াই যাও, এত রাজ্যের পাখি। পাখিদের জলকেলি, খুনসুটি আর কিচিরমিচির শব্দ উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পাখি প্রেমীরা। আমাদের যখন মন খারাপ হয় তখন কিন্তু আসি এখানে, বুঝলে পাখির কিচিরমিচি এই আওয়াজে অনেক মনটা অনেক হালকা হয়ে যায়। অনেক টেনশনে থাকলে এই জায়গায় আসি বসলে এই টেনশন দূর হয়ে যায়। লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া থেকে 5 কিলোমিটার দূরে উত্তর জয়পুর এলাকায় অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি এটি। এখানে ব্যক্তি মালিকানাধীন প্রায় 2 একরের দিঘিটি এখন শীতকালের অতিথি পাখির অভয়ারণ্য। জনেশ্বর নামে এক ব্যক্তি এই দিঘিটা খনন করেন। গত 10-12 বছর থেকে এই দিঘিতে বিশেষ করে এই যে আপনারা দেখছেন যে অতিথি পাখিগুলা দূর দূরান্ত থেকে এসে এখানে অবদ্ধ হয়। পাখির অবাধ বিচরণের জন্য পুরো দিঘি জুড়ে 1.5 শতাধিক বাঁশ ও কঞ্চির ব্যবস্থা করেছেন দিঘির ইজারাদার। চারপাশে বাঁশের ঝাড়ে ঘেরা জনেশ্বর দিঘির জলে অতিথি পাখির আগমনে দিঘির সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। আমি বিগত 25 বছর এই দিঘিটা চাষাবাদ করি। তো বিশেষ করে আজ থেকে 4 বছর পূর্বে এই দিঘিতে এই কিছু অতিথি পাখি যখন আসা শুরু হলো, তখন আমি চিন্তা করলাম যে এদেরকে বসার একটা স্থান যদি করে দিতে পারি তাহলে এরা বেশি বেশি পাখি এখানে বিচরণ করবে। এই জন্য আমি প্রায় 150টা বাঁশ এবং কিছু কঞ্চি দিয়া বাঁশগুলা রাখছি। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ঘুম ভাঙে দিঘিপাড়ের বাসিন্দাদের। স্থানীয়রা নিজেদের উদ্যোগেই সবাই মিলে এসব পাখিদের নিরাপত্তায় কাজ করছেন। দেখানোর জন্য কিন্তু এগুলা তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এই এলাকাতে এই পাখিগুলোকে কেউ একটা ঢিল মারে না, আর আমরা সর্বক্ষণ এই পাখি আমাদের নিজের মনে করে আমরা এই পাখিগুলোকে লালন পালন করি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। জনেশ্বর দিঘিটিকে পর্যটন কেন্দ্র করতে পাখিদের নিরাপত্তা সহ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। যাতায়াতের রাস্তাটি সুগম নয়, এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেতে ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবে কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। এই পুরো বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি।